সকালের যে কিছু কাজকর্ম সেরে বসে গেলাম ইঁচড় কাটতে, কারণ বাড়িতে কেউ নেই, আমি একা, এই জন্য একটু সকাল সকালই বইছি। আমি সবসময় সাজে গুজে ভিডিও করতে পারি না, যেমন আছি তেমনই থেকে ভিডিও করি। ইঁচড়টা কেটে নিচ্ছিলাম আর দেখছিলাম কেমন শক্ত হয়েছে বীজটা। পরে দেখলাম যতটা ভাবেছিলাম ভালো, তার থেকেও বেশি ভালো হয়েছে, মানে অনেকটাই শক্ত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। এই যে ইঁচড়গুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি কেটে। এখন দেখতেছি আর কোনো ময়লা টয়লা আছে কিনা, তা দেখলাম না, যথেষ্ট ভালো আছে। এরপরে দুপুরে চলে আসলাম রান্না করতে। সিদ্ধ করে নিছি ইঁচড়গুলো সুন্দর করে। এই যে ছোটো চিংড়ি আর আলুগুলো কড়াইতে দিয়ে এবার ভাজছি। চিংড়িগুলো পরিমাণে এতই অল্প যে মানে রান্না করলে ওর ভিতরে খুঁজে পাওয়া যাবে না, শুধু একটু চিংড়ি মাছের গন্ধ হবে। এরপরে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, আদা, তারপর দিয়ে দেবো শুকনো মশলাগুলো। এরপর ইঁচড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর তো ইঁচড় রান্না হয়ে যায়, যেহেতু আগে সিদ্ধ করে রাখিছিলাম, পরে বেশি একটা রান্না করা লাগবে না। ইঁচড়টার কালারও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এরপরে যে ডালটা বেটে রাখিছি, ডালটাও বড়া করে রান্না করব। এই জন্য লবণ, হলুদ আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। এখানে কাঁচা ঝাল পেঁয়াজ দেবো না, যেহেতু তরকারি রান্না করবো এই কারণে। এই যে গোল গোল করে সুন্দর করে বড়াগুলো ভেজে নিছি। এরপর বড়াগুলো একটু উল্টোয় আর একটু লাল লাল করে তারপর উঠিয়ে নেব। এরপর কিছু আলু কেটে রাখিছিলাম, সেই আলু, পেঁয়াজ আর বাটা মশলাগুলো দিয়ে দেব। আলু আর মশলাগুলো সুন্দর করে একটু কষাবো, কারণ মশলা না কষালে কিন্তু মানে মশলার একটা আলাদা একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, বিশেষ করে রসুনের গন্ধ। ওই মশলা যেহেতু একই সঙ্গে বাটিছি, এই জন্যই ভাবলাম ওই একই মশলা আমি বড়ির তরকারিতেও দিয়ে দেবো। তারপর শুকনো মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলে মশলা পড়ে না, মশলাগুলো ভালো থাকে, কালারটাও অনেক সুন্দর হয়। এরপর আরেকটু জল দিয়ে দেবো, আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর ঝোল দিয়ে একটু জ্বালানোর পরে বড়িগুলো দিয়ে দেবো। এরপর আরেকটু ঝোল কমে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই দেবো একদম। তারপর বড়ি রান্না কিন্তু মানে হয়ে গেল, বেশ একটা ঝামেলা না, মশলা করা থাকলে কোনো ঝামেলা নেই। এই যে আমার রান্নাও শেষ। এটা বড়ি আলুর তরকারি আর ইঁচড়। ইঁচড়টার কালার কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটু ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘি ছিল না, এই জন্যতে আর ঘি দিইনি। এমনিতেই রান্না করছি শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে আর অন্যান্য মশলা। এই যে সন্ধ্যার সময় চলে আসি নুডলস সিদ্ধ করে আর অন্যান্য ঝাল, পেঁয়াজ, ডিম দিয়ে একটু পাকোড়া বানাই দেবো বাচ্চাদের। মাঝে মাঝে বানাই, রেগুলার বানাই নে। ওই সব মশলা ওইগুলো দিয়ে মাখিয়ে এরপর প্যানে গোল গোল শেপ করে এই যে নুডলসের পাকোড়া বানিয়ে নিচ্ছি। মানে গরম গরম খেতে ভালোই লাগে। এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, গরম গরম